আজ আমার এই ভিডিওটা হচ্ছে গিয়ে কল্যাণী এইমস হসপিটাল নিয়ে। লাস্ট 3 মাস ধরে আমি কল্যাণী এইমস হসপিটালে যাতায়াত করছি, কারণ আমার শ্বশুরমশাইয়ের পায়ের লিগামেন্টে ছিঁড়ে গেছে, তো সেটারই অপারেশনের জন্য তো কল্যাণী হসপিটালে লাস্ট 3 মাস ধরে আমি খুব ছুটাছুটি করছি। এটা হচ্ছে গিয়ে কল্যাণী স্টেশন টু হসপিটাল রোড। আর আপনারা কিভাবে আসবেন সেটাই আমি জানাচ্ছি, যে কল্যাণী এইমস হসপিটালে আসতে গেলে আপনাকে কিভাবে আসতে হবে। তো এটা হচ্ছে গিয়ে হসপিটাল রোড স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার রাস্তা, আপনি টোটো, অটো, ম্যাজিক পেয়ে যাবেন। এবার যারা ট্রেনে করে আসবেন কল্যাণী স্টেশনে, তারা হচ্ছে কি শিয়ালদা থেকে ট্রেন ধরে আসতে পারেন। আর এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে থেকে সবাই তো জানে কিভাবে আসতে হবে। যদি মেদিনীপুর, বর্ধমান থেকে আসতে হয় তাহলে হচ্ছে কি ব্যান্ডেল হয়ে, নৈহাটি হয়ে কল্যাণী আসতে হবে। এই কল্যাণী আসার জন্য আপনাকে মাত্র 1.5 ঘন্টা লাগবে শিয়ালদা থেকে, আর এদিকে কৃষ্ণনগর থেকে মাত্র 1 ঘন্টা লাগবে। তো আর যারা নর্থ বেঙ্গল থেকে আসবেন তারা হচ্ছে গিয়ে আপনারা বাস ধরে বাই রোডে আসতে পারেন। বাই রোডে আসলে আপনাকে কল্যাণী মোড়ে নামতে হবে, বা জাগলি, বড় জাগলি মোড়ে নামতে হবে। নামলে ওখান থেকে মাত্র 3 কিলোমিটার রাস্তা হচ্ছে গিয়ে কল্যাণী হসপিটাল। আর এই হসপিটালের সামনেটা এটা হচ্ছে গেট। এখনও এই অপোজিটে প্রচুর হোটেল তৈরি হয়ে গেছে, আপনারা এখানে স্টে করতে পারেন যারা দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করাবেন। আর এই হচ্ছে কি হসপিটাল প্রায় 180 একর জমি নিয়ে, বিশাল বড় এরিয়া নিয়ে হসপিটালটা তৈরি হয়েছে। তো আমি প্রায় 3 মাস ধরে এখানে যাতায়াত করছি, তারই একটা ছোট্ট অভিজ্ঞতা এখানে, বা একটা ইনফরমেশান দিলে সবাই হয়তো উপকৃত হবেন। তো আমাদের রাজ্যে বড় বড় হসপিটাল যেখানে হচ্ছে কি বেড পাওয়া যায় না এবং প্রচুর নোংরা হয় হসপিটালে, যেমন পিজি আছে, তারপরে হচ্ছে কি আরজি কর হসপিটাল, নীলরতন হসপিটাল, তো সেখানে তুলনায় এখানে যথেষ্ট ভালো। তো এখানে আপনি কিভাবে আসবেন, কিভাবে আপনার পেশেন্টকে এখানে ডক্টর দেখাবেন, তো এইটা হচ্ছে কি সকালে এসে আপনাকে এখানে লাইন দিয়ে কুপন কাটতে হবে। তো এইখানে কুপন কাটার আগে হচ্ছে কি আপনাকে তার আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আর সেই নাম্বারটা আমি দিয়ে দেবো কিভাবে আপনারা ফোনে বুক করে আসবেন। তো এখানে হসপিটালটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপনাকে প্রচুর সিকিউরিটি এখানে রাখা আছে, স্টাফ রাখা আছে। তো আপনি কোথায় যাবেন, কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবেন, খুব ইজিভাবে তারা ইনফরমেশান দিয়ে দেবে এবং কিভাবে যেতে হবে সব ইন্ডিকেট করা আছে এখানে। তো এইখানে এসে আপনাকে কোনো রকম হ্যারাসমেন্ট হতে হবে না। মাত্র ভেতরে ঢোকার পরে আপনাকে 10 টাকা দিয়ে একটা হসপিটালে বই করতে হবে, আর এই 10 টাকা দিয়ে বই করলে সেই বইয়ের মেয়াদ হচ্ছে কি মাত্র 1 বছর। 1 বছরে আপনি সমস্ত ডাক্তারে ফ্রিতে আপনি ডাক্তার দেখাতে পারবেন। তাহলে এখানে হচ্ছে কি ডাক্তার ফিটা পুরোপুরি ফ্রি। যদি কোনো রকম অন্য কোনো ডায়াগনোসিস রিপোর্ট করাতে হয়, ব্লাড টেস্ট, ইউএসজি বা অন্য কোনো রিপোর্ট করাতে হয়, সেটা অন্য প্রাইভেট হসপিটাল থেকে খুবই লেস, প্রায় 70-75% ছাড় আছে। তারপরে বলি বেড, অন্য হসপিটালে যেমন বেড পাওয়া যায় না, বা প্রাইভেট হসপিটালে গেলে এক একদিন বেডের চার্জই হচ্ছে গিয়ে 3500-4000, সেখানে মাত্র এখানে 3500 টাকা উইথ ফুড। এখানে হসপিটালে যে ফুডগুলো দেওয়া হয় পেশেন্টকে খুবই ভালো, এবং প্রায় টোটাল বেড আছে 980খানা বেড আছে। তো এখন মোটামুটি 400 থেকে 500 বেড মতো পেশেন্ট এখন এখানে অ্যাডমিট করানো হচ্ছে, কারণ ডক্টর এখনও পুরোপুরি অ্যাভেলেবেল হয়নি। আর এখানে যে আপনার পেশেন্ট অ্যাডমিট থাকবে, সেই পেশেন্ট অ্যাডমিটের যে ফুড সার্ভিস থাকবে, সে ফুডটা ওই বেডের চার্জের মধ্যেই থাকবে, 35 টাকার মধ্যেই। তো 35 টাকার মধ্যে আপনাকে থাকা খাওয়া সমস্ত রকম ব্যাপার হচ্ছে। আর আমি এতদিন এখানে যাতায়াত করে দেখলাম, আমার শ্বশুর এখানে অ্যাডমিট ছিল এবং এখানে অপারেশন করানো হয়েছে। আপনাকে এখানে ডাক্তার দেখাতে হলে সোম থেকে শুক্রবার আসতে হবে। আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন, সেটা আপনার সোম থেকে শুক্রবারের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। বুকিং নাম্বারটা হচ্ছে 3329516005, এটা হচ্ছে বুকিং নাম্বার। তো আপনাকে বুক করতে গেলে এই আরেকটা ফোন নাম্বার আছে, এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। তবে ফোন লাগানো খুবই চাপ হয়ে যায়, প্রায় 2500-3000 পেশেন্ট ডেলি এখানে ফোন করছে। তো সেই কারণে আপনাকে বারবার আপনাকে এখানে কল বুক করার জন্য চেষ্টা করতে হবে। তো 2-3টে ফোন থেকে বুক করলে হয়তো, কল করলে হয়তো আপনার বুকিং হয়ে যাবে, তো একটু কষ্ট হয়। তো সেই সঙ্গে এখানে ক্যান্টিনের ব্যবস্থা করা আছে, 2টো ক্যান্টিন আছে, এবং ক্যান্টিনে খুব রিজনেবল প্রাইসের মধ্যেই হচ্ছে কি আপনার যে কোনো লাঞ্চের ব্যবস্থা, ব্রেকফাস্টের ব্যবস্থা, ডিনার, এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং হেলদি খাবার এখানে আছে। তো এখন সমস্ত পশ্চিমবঙ্গবাসী খুবই আনন্দিত এই হসপিটালের জন্য।